হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পল্লবীস বিউটি হাব অ্যান্ড লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল সকাল কি কাণ্ড হলো দেখো। এই ভেজিটেবিল চপারটা বছরখানেক আগে আমি কিনেছিলাম। ভীষণ ইউজফুল একটা কিচেন গ্যাজেট। আজকে ব্যবহার করতে গিয়ে দেখি তলিটা ছিঁড়ে গেছে। আজকে মঙ্গলবার, আর সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার আমরা নিরামিষ খেয়ে থাকি। তো আজকেও সেই মতো নিরামিষ রান্না হবে। আমি সবসময় চাল ধুয়ে ঘন্টা দুয়েকের জন্য ভিজিয়ে রাখি, তারপরেই ভাত রান্না করি। কখনো কখনো হাতে যদি সময় থাকে ডালটাও খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখি। চাল ডাল ভিজিয়ে রাখলে রান্না হতে বেশি সময় নেয় না, ঝটপট সেদ্ধ হয়ে যায়। গবেষণা থেকে নাকি এটাও জানা গেছে, চাল ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখে তারপর ভাত রান্না করলে এতে আর্সেনিকের মাত্রা প্রায় অর্ধেক পর্যন্ত কমে যায়। আজকের দুপুরের মেনুতে রয়েছে আম দিয়ে মটর ডাল, পটল ভাজা, আলু পটলের তরকারি। চাল ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, সবজি কেটে ধুয়ে নিয়েছি। এবার ঝটপট রান্না বসাবো। রান্নার প্রয়োজনীয় সব জিনিস হাতের কাছে নিয়ে বসেছি। এভাবে গুছিয়ে নিলে ঝটপট রান্না হয়ে যায়। এই যে আজকে চাল ডাল তরি তরকারি সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে রান্না করতে বসেছি আর তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, তার পেছনে কিন্তু একটা অনেক বড় কারণ আছে। ঝটপট রান্নাবান্না শেষ করে পুকুরে যাব ছেলেকে নিয়ে। এই যে গরমের ছুটিটা পড়ে গেছে, দুপুর 12টা বাজতে না বাজলেই পাড়ার সব ছেলেপুলেরা দল বেঁধে চলে যায় পুকুরে। পাকা যে কী লেভেলের মাছের ভক্ত তোমরা তো জানোই। আর পুকুরে যাওয়ার নাম শুনলেও এক পায়ে রাজি, কিন্তু বেচারা তো সাঁতার কাটতে শেখেনি এখনও। তাই কোনোদিন ওর বাবা ওকে সাঁতার কাটতে নিয়ে যায়, আর কোনো দিন আমি নিয়ে যাই। এর আগে বেশ কিছুদিন ওর বাবা বিকেলবেলা করে পুকুরে নিয়ে যাচ্ছিল। জলে নামতেই ভয় পেত, তাও যা ওকে জোর করে নামানো হলো, 10 মিনিট পর পরই বাড়ি আসবে। এখন দুপুরবেলায় অনেক ছেলে পুলে যায়, ছোট বাচ্চারাও আছে ওর মতো। ওদের সাঁতার কাটতে দেখে পাকার ভয়টাও কেটে গেছে, এখন দিব্যি জলে নামে। রান্না প্রায় শেষের পথে, হাতে আর মিনিট 10 কাজ বাকি আছে। ঝটপট সেগুলো সেরে ফেলে ছেলেটাকে নিয়ে যাই। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী ব্লগের নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। আর ফেসবুকের বন্ধু যারা আছো তারা পেজটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।